আমরা এই মুহূর্তে চলে এসেছি দেগঙ্গার বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেড়াচাপা টাকি রোডের ধারে বেড়াচাপা চৌমারা থেকে কালী মন্দিরের পাশে বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এ রাজ্যের যে সমস্ত লক্ষ লক্ষ মানে 100 দিনের কাজের যে শ্রমিকরা রয়েছেন যারা 100 দিনের কাজ করেছেন টাকা পাননি তাদের টাকা আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার দেবে এমনটি ঘোষণা করেছিলেন। কিন্তু এই জব কার্ডের যারা শ্রমিক রয়েছেন তারা কে কত টাকা পাবে, তাদের কি ধরনের পরিস্থিতির মধ্যে রয়েছে, তারা কতদিন কাজ করেছিল, এই সমস্ত তথ্য খতিয়ে দেখতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের যে নির্দেশ, মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশকে পাথেয় করে তৈরি করা হয়েছে সহায়তা কেন্দ্র। বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে সহায়তা কেন্দ্র হয়েছে সেই সহায়তা কেন্দ্রে রয়েছেন বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন মৌ সাধুকা, এখানে সুবীর কর্মকার পঞ্চায়েত সদস্য, অঞ্চল সভাপতি পুলক সাধুকা, আমাদের বর্ষিয়ান তৃণমূল নেতা বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইব্রাহিম শিকারি থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা রয়েছেন, আমাদের শান্তাদা রয়েছেন। সবাইকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সহায়তা কেন্দ্র, এই সহায়তা কেন্দ্র থেকে যারা 100 দিনের কাজ করেছিল তাদের সেই টাকা ফেরত দিতে হবে এবং টাকা ফেরত দেওয়ার যে বন্দোবস্ত বেড়াচাপা 2 নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে করা হচ্ছে। কিভাবে এটা করা হচ্ছে সেটা দেখাবো। যে ফর্মগুলো রয়েছে একবার প্রধানকে দেখাতে বলবো যে আপনারা কিভাবে এই কাজটাগুলো করছেন। অর্থাৎ এই যে ফর্ম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছেন মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ প্রচেষ্টায় এই যে টাকাটা মানুষের 100 দিনের কাজের টাকা, শ্রমিকদের যে টাকা আটকে রয়েছে সেগুলোকে ফিরিয়ে দেওয়া হবে তার প্রক্রিয়া। অর্থাৎ প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেগঙ্গা ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু এই ধরনের ক্যাম্প করা হয়েছে। বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ক্যাম্প করা হয়েছে। আর সেই ক্যাম্পে মূলত কি পরিষেবা দেওয়া হচ্ছে এবং তারা কি প্রস্তুতি নিয়েছে সেটা একেবারে প্রথমে প্রধানের থেকে শুনে নেব। হচ্ছে আপনাদের আজকের যে কর্মসূচি, এই কর্মসূচিতে কি পদক্ষেপ নিলেন? আমরা মানুষের ফর্ম ফিল আপ করছি, মৌমাছি দিদি যেমন ভাবে বলেছে আমরা সেইভাবেই সবার পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আপনার গ্রাম পঞ্চায়েতের জব কার্ডের কতজন শ্রমিক রয়েছে? 397। হ্যাঁ 397। এদের প্রত্যেকে এসেছিল না, এখনো আসেনি সবাই, আমরা টাইম দিয়েছি সবাই আসবে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কটা ক্যাম্প করা হয়েছে? আমাদের একটাই করা হয়েছে। একটাই ক্যাম্প করা হয়েছে। কি নাম আপনার? কৃষ্ণা সাধুকা। আচ্ছা, পাশাপাশি আমি এখান থেকে ইব্রাহিম বাবুর থেকে শুনবো মূলত হচ্ছে এই বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ সম্পর্কে জানাবেন এবং আপনারা কিভাবে পরিষেবা দিচ্ছেন। সবথেকে বড় জিনিস হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রচেষ্টা, কেন্দ্র সরকার বঞ্চনার শিকার হওয়ার পরেও সাধারণ মানুষকে এই 2 বছর ধরে যে টাকাগুলি বকেয়া রয়ে গেছে তা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি ওনার চেষ্টাতে রাজ্য সরকার কোষ থেকে এই টাকাগুলি দেওয়ার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন। যার জন্য আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ক্যাম্প করে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সকলকে ফোন করে সংবাদ দিয়ে ডেকে এনে তারা এখানে সশরীর উপস্থিতিতে তাদের নামে সব ফর্ম ফিল আপ করা হচ্ছে, যেগুলি তাদের পাওনা টাকা পাওয়ার স্বার্থে একটা ভীষণ কার্যকরী হবে, কাজে লাগবে। সেই ফরম্যাট করবার জন্য আমরা এই ক্যাম্পে তাদের নিয়ে আলোচনা করেই এখানে আয়োজন করেছি সাধারণ পাবলিকের জন্য। টাকি রোডের ধারে এই যে কর্মসূচি নিয়েছেন এখানে সাধারণ মানুষের কি কোনো অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা নেই। আমরা তো একটা সাইড করছি, এখানে মানুষ ভীষণ উৎসাহের সঙ্গে এরা এসে ফরম্যাটগুলো কমপ্লিট করে গেছে। আচ্ছা, আপনার থেকে আমি ইব্রাহিম শিকারি, বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তিনি প্রাক্তন সদস্য ছিলেন এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে এখানে আমাদের অঞ্চল সভাপতি রয়েছেন, তাই তো? আচ্ছা, উপপ্রধান শান্তাদা আপনি একটু উঠে আসবেন, আপনার থেকে একবার জানবো। শান্তাদা, আপনার থেকে যেটা জানতে চাইছি এই যে প্রচেষ্টা আপনাদের কাছে, এই যে লোকসভা ভোটের মুখে তৃণমূলের এই পদক্ষেপ কি এটা কি ভোট নেওয়ার একটা কৌশল মাত্র বলে মনে করছেন? না, দেখুন আপনারা দেখছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে 3 বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে এবং আপনি দেখুন 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ দেখুন মানুষের কল্যাণে কাজ করছেন। উনি ভোট আসলেই যে কাজ করেন সেটা নয়। দেখুন লক্ষ্মী ভাণ্ডার যে টাকাটা দিচ্ছে, আগে ছিল 500 টাকা, সেটা এখন 1000 টাকা হয়েছে। ওটা কিন্তু আপনার জনমত নির্বিশেষে পাচ্ছে, কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, তা আমরা দেখি না। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, দরদী মুখ্যমন্ত্রী, উনি কোনো উন্নয়ন চান, উনি মানুষের উন্নয়ন চান, উনি কোনো রাজনৈতিক রং দেখেন না। যে আজকে যে টাকাটা দিচ্ছে এই টাকাটা স্বার্থ বিরোধী যে সরকার রয়েছে, মোদী সরকার, যে শোষণ সরকার চলছে, এই শোষণ সরকার আগামী গত 2 বছর 3 বছর আমাদের পশ্চিমবঙ্গের গরিব মানুষগুলো 100 দিনের কাজে মহাত্মা গান্ধী প্রকল্পের
যে 100 দিনের কাজে পরিশ্রম করেছেন, কর্মদিবস কাজ করেছেন, তাদেরকে টাকা বঞ্চিত করেছেন। কিন্তু আমাদের জনদরদে মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 1 অক্টোবর থেকে যে ধর্ণা মঞ্চ আরম্ভ করেছেন, সেই ধর্ণা মঞ্চ বলেছিলেন যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয়, আমাদের পশ্চিমবঙ্গের সরকার সেই টাকা আমরা আমাদের রাজকোষ থেকে দেবো। এবং সেই হিসাব মতো আগামী 24শে ফেব্রুয়ারি টাকা দেওয়ার কথা ছিল। প্রথমে দেখা গেছিলো যে 21 লক্ষ লোককে টাকা দেওয়া হবে, কিন্তু এখন ওই হিসাবটা এসে দাঁড়িয়েছে 24 লক্ষর ওপর, যার জন্য আমাদের টাকার টাইমটা বাড়িয়ে 1 মার্চ করা হয়েছে। আমরা বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্তাদার কাছ থেকে যেমন শুনলাম, এখানে রয়েছেন কৃষ্ণা সাধুকা, বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং আমাদের যে পুলকদা রয়েছে পুলক সাধুকা, পুলকদার কাছে যাবো। এবং এখানে আপনারা বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে এই যে এখানে যাতে কোনো পরিষেবা বিঘ্নিত না হয় সেই জন্য দেগঙ্গা থানার পক্ষ থেকে সিভিক রাখা রয়েছে, তারা তদারকি করছেন। এবং এই ক্যাম্পে মানুষের যেমন ভিড় রয়েছে, এখানকার যে পরিষেবা দেওয়া হচ্ছে সেখান থেকে একবার পুলকদার থেকে জানতে চাইবো। পুলকদা, আপনার একেবারে বাড়ির পাশেই এই যে ক্যাম্প থেকে সাধারণত কি পরিষেবা দিচ্ছেন, মানুষকে কি বলবেন? সব থেকে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই গরিব মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য যেভাবে লড়াই করেছে, তাকে আগে আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সবাই তাকে অভিনন্দন জানাবো। এবং আমাদের দলীয় নির্দেশে যেসব বিজেপি যেভাবে আমাদের সাধারণ মানুষের টাকা, গরিব মানুষের কাজের টাকা 2 বছর ধরে আমাদেরকে কোনো টাকা দিচ্ছে না সাধারণ মানুষকে কাজ করিয়ে, আজকে মানবিক মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ ছিল এবং তার জন্যে অনশন করেছে, আন্দোলন করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দিল্লি থেকে পুলিশে হেনস্থা করে সবার সামনে অপদস্থ করেছে, আজকে রাজ্য সরকার যে মানবিক মুখ্যমন্ত্রী এই সাধারণ মানুষের কাজের পয়সা রাজ্য সরকারের তরফ থেকে দিচ্ছে, তার জন্য আমরা খুব তৃণমূল কর্মী হিসেবে গর্ববোধ করি। এবং আগামী দিনে যে লক্ষ্মী ভাণ্ডার আমাদের রাজ্যের মা বোনেরা 500 টাকা করে পেতেন, এবং যারা ওবিসি শিডিউল কাস্ট শিডিউল টাইপ 1000 টাকা করে পেতেন, আমাদের ব্যাপক সারা মা বোনরা অত্যন্ত খুশি যে 1000 টাকা মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডারে দেওয়ার জন্য। এবং আমরা এলাকাবাসী হিসেবে উন্নয়ন চাই, এবং মানবিক মুখ্যমন্ত্রী ছাড়া এই উন্নয়ন করা সম্ভব না, এবং আগামী প্রজন্মে এরকম মুখ্যমন্ত্রী আমরা পাবো না। একের পর এক যারা অঞ্চল নেতৃত্ব, অঞ্চলের দায়িত্বে রয়েছেন তাদের প্রত্যেকের মতামত শুনলাম। এবার চলে যাব জব কার্ড হোল্ডার যারা রয়েছেন তাদের থেকে মতামত নেব। ইব্রাহিমদা, দেখি একবার ওনার থেকে, আপনি একটু এদিকে সরে আসবেন, আপনার ব্যাগের মধ্যে চলে গেছে তারটা, আপনি এদিকে সরে আসুন। মূলত হচ্ছে আপনার কতদিন ধরে টাকা আটকে রয়েছে? অনেক দিন আটকে রয়েছে, আমি বলতে চাইছি না, প্রচুর 100 দিনের কাজ করেছিলেন? হ্যাঁ। কি কাজ করেছিলেন আপনি? ওই মাটি কাটা, তারপরে ঘরের টাকা আটকে আছে, টাকা পাচ্ছেন না? না। এই রাজ্য সরকার এই টাকা আপনাদের 24শে মার্চের মধ্যে, মানে 1 মার্চের মধ্যে টাকাটা দিয়ে দেবে, তার জন্য এই প্রক্রিয়া সহায়তা কেন্দ্র চলছে। আপনারা মোটামুটি কতটা খুশি? দিয়ে দিলে ভালো খুশি হবে, পুরো খুশি, আর না দিলে অখুশি। আপনাদের বাড়ি কোথায়? গিলাবাড়ি। গিলাবাড়িতে বাড়ি। আচ্ছা, মানে দীর্ঘদিন ধরে আপনারা টাকা না, টাকা পাইনি, দেয় না। পেলে উপকৃত হবে। হ্যাঁ। আপনারা শুনলেন যে সাধারণ মানুষ, তারাও বলছেন যে আমাদের টাকা দিলে উপকার পাবেন, এবং তারা অনেকদিন ধরে টাকা পান না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছ থেকে শেষ প্রশ্ন করবো, এই যে পরিস্থিতি বর্তমান তৈরি হয়েছে, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, সেটার কি আগামী 24শে লোকসভা নির্বাচনে অবসান হবে বলে মনে করছেন? অ্যাকচুয়ালি আমরা যেটা ভাবছি, আগামী লোকসভা 2024-এ বর্তমান যিনি সরকারে রয়েছেন, এই সরকারটা থাকলে আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ যত রাজ্য রয়েছে সব রাজ্যবাসীরই ভীষণভাবে ক্ষতি হবে বলে আমরা মনে করছি। এই সরকারে আমরা চাইছি না 2024-এ আবার পুনরায় ক্ষমতায় আসুক। সাধারণ পাবলিককে নিয়ে আগে 2 থেকে 2.5 বছর আমরা যেটা দেখছি পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, তারা যে বঞ্চনার শিকার মানুষকে করেছে সাধারণ পাবলিককে, তাতে কখনোই আমরা মনের থেকে কখনোই মেনে নিতে পারছি না যেরকম একটা সরকার আবারও আগামী দিনে 2024-এ লোকসভা আসুক। আমরা চাইছি না যারা না আসুক, এটাই আমরা চাই। নতুন সরকার এখানে এসে মানুষের ভালো পরিষেবা দিক বলে আমাদের কাছে মতামত। আমরা এই ভীষণভাবে খুশি যে সরকারটির বদলে অন্য কোনো সরকারের সেখানে আমাদের ব্যবস্থাপনা করুক। ভারতবর্ষের রাজধানী যে মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আমরা অন্যজনকে নতুন মুখকে দেখতে চাইছি সাধারণ পাবলিকের স্বার্থে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম শিকারি, বেড়াচাপা 2 গ্রাম পঞ্চায়েত প্রাক্তন সদস্য।
আপনাদেরকে দেখালাম বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুখ্যমন্ত্রীর নির্দেশে যে বাংলা সহায়তা কেন্দ্র হয়েছে, সেই সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা দেওয়া হচ্ছে। পঞ্চায়েতের উপপ্রধান, প্রধান, অঞ্চল সভাপতি একের পর এক নেতৃত্বরা রয়েছেন। কম্পিউটার অপারেটিং সিস্টেমের দায়িত্ব একের পর এক সামলাচ্ছেন। টাকি রোডের ধারে এই পরিষেবা দেওয়া হচ্ছে, অর্থাৎ আগামী 1 মার্চের মধ্যে এ রাজ্যের প্রায় 21 লক্ষর পাশাপাশি শুনছিলাম 24 লক্ষে দাঁড়িয়েছে। এই 24 লক্ষ যারা জব কার্ডের শ্রমিক রয়েছে তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার নিজের তহবিল থেকে টাকা দিচ্ছে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেড়াচাপা থেকে আশিক এলাহি রিপোর্ট, বিএনএ দেগঙ্গা।